এই ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে বিএনপির উপর কেমন প্রভাব পড়তে পারে বা রাজনীতিতে কেমন একটা প্রভাব পড়তে পারে? আসলে বিষয়টা হচ্ছে যে এখন আমাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমি মনে করি যে আমাদের দেশের সকল দিক বিবেচনা করে একটু আপনার নির্বাচনটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে দেশের আইন শৃঙ্খলা এবং দেশ পরিচালনার জন্য খুবই একটা নির্বাচিত সরকার দরকার। তবে ইসলামী দলগুলো বর্তমান আমাদের দেশে এখন ইসলামী দলগুলোর রাজনীতি করার একটা ব্যাপক সুযোগ আসছে। এই সুযোগটুকু কাজে লাগানো দরকার। ইসলামী সকল দলগুলো যদি একই ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা নির্বাচন করতে পারে, নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে পারে এবং নির্বাচনে যদি অংশগ্রহণ করে, তাহলে দেখা যাবে যে তারা তাদের বিজয়ের এবং ভোটের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে এবং সরকার গঠন করারও একটা সম্ভাবনা থেকে যাবে। এক্ষেত্রে ইসলামী দলগুলো এই সুযোগটুকু কাজে লাগানো আমি খুবই সময় উপযোগী মনে করি যে এই সুযোগটা কাজে লাগানো দরকার। এবং ইসলামী সকল দল যদি ঐক্যবদ্ধ হয়, সেক্ষেত্রে বিএনপির একটু নির্বাচনে একটু হিমশিম খাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেক্ষেত্রে বিএনপির উচিত হবে যে ইসলামী কিছু দলগুলোকে তাদের দিকে টেনে নেওয়া, যাতে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচন করাতে পারলে ইসলামী দুই একটা দল যদি তাদের সাথে অংশগ্রহণ করে, তাহলে তাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। এখন ইসলামী দল এবং বিএনপি এই দুই দলের মধ্যেই তো নির্বাচনের একটা বিশাল প্রতিযোগিতা আশা করা যাচ্ছে। এবং আমার বিশ্বাস যে আগামীতে যে দলই সরকার গঠন করুক, জামাত ইসলাম সহ ইসলামী দল এবং বিএনপি, আমাদের দেশ সুন্দর চলবে, ভালো চলবে। তবে খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব নিলে আমরা আমাদের দেশের মানুষ, সকল স্তরের মানুষ একটু স্বস্তিতে বা সুন্দরভাবে থাকতে পারবে আমার বলে আমি আসলে ঘটনা কথা হচ্ছে যে রাজনীতিতে তৃণমূলে একটু বিশৃঙ্খলা থাকবেই। হ্যাঁ, এটা সব দলেরই আছেই, কম বেশি সব দলেরই একটু বিশৃঙ্খলা একটু আছে, থাকতেই পারে। রাজনীতি দল সংগঠনের এই ধরনের বিশৃঙ্খলা একটু আমার মনে হয় যে দায়িত্ব নিলে এগুলো সব কাটাটা যারাই এমপি বলেন, যাই বলেন, যতই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুক, সরকার গঠনের দিকে ইসলামী দল সহ বিএনপি সহ ইসলামী দলের কোনো বিকল্প নেই। বিএনপিরই সরকার গঠন করে 100% সম্ভাবনা।